মাস অন্তর অন্তর একটা করে রিচার্জ আপনি ফ্রিতে পাবেন। অনেকে বলে যে স্ক্যাম হচ্ছে, সব স্ক্যাম বলে কোনো কিছু হয় না। হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিওস। টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো রিচার্জের দাম এত বাড়িয়ে দিয়েছে যে সাধারণ মানুষের রিচার্জ করাটা প্রচুর খরচা। তো আপনার কাছে ধরুন 2 থেকে 3টে সিম রয়েছে, তো 2 থেকে 3টে সিম সাপোজ থাকলে আপনি থোড়ি না 3টে সিমই একসঙ্গে রিচার্জ করবেন, তো রিচার্জ তো করবেন না। আপনি একটি রিচার্জ করলেন, তো আদার সিমগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেল, মানে কল আসা যাওয়া সবই বন্ধ হয়ে গেল এবং SMS পরিষেবাটাও পুরো বন্ধ করে দিল কোম্পানি। ধরুন আপনার সাপোজ একটা নাম্বার থেকে আধার নাম্বার লিঙ্ক করা আছে, তো সেখানে আপনি লিঙ্কটা ওটিপি চাইছে, তো ওটিপিটা আসতে হবে। তো ওটিপিটা আসার জন্য আপনাকে সেই 300 টাকা রিচার্জ বা 199 টাকা 198 টাকা রিচার্জ করতেই হবে, শুধু এই সামান্য ওটিপিটা পাওয়ার জন্য। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। রিচার্জ ঝঞ্ঝাটগুলো থেকে একদম বাঁচুন। কিভাবে ফ্রি রিচার্জ করে প্রত্যেক কোম্পানি আপনাকে 1 মাস করে ফ্রি রিচার্জের অফারটি দেয়। তো এই ফ্রি রিচার্জটা কিভাবে পাবেন আমার এই ভিডিওটা দেখে নিন। अभी अभी रहा नहीं जाता। তো আপনার সিমের বয়স যদি 90 দিন হয়ে থাকে, তো আপনি এই ক্যাটেরিয়াটা বা এই রিচার্জটি উপভোগ করতে পারবেন 1 মাসের জন্য। সেটি হচ্ছে কোম্পানির ওয়েলকাম অফার। আপনার নাম্বারটি 90 দিন হলেই 1 মাসের রিচার্জ ফ্রিতে পাওয়া যায়। যে কোনো কোম্পানি আপনি ইউজ করেন, এয়ারটেল, ভোডাফোন বলুন আর জিও বলুন, যে কোনো কোম্পানি আপনি ইউজ করলেন 90 দিন পর একটি মেসেজ সেন্ড করে রাখুন। সেই মেসেজটি সেন্ড করার জন্য আপনার ফোনে রিচার্জ থাকতে হবে। সেই মেসেজটি হলো PORT লিখে স্পেস দিয়ে আপনার যে নাম্বারে পোর্ট করবেন সেই নাম্বারটি লিখে সেন্ড করুন। তো সেন্ড করলে একটি UPC কোড জেনারেট হয়। সেই UPC কোডটি জেনারেট হলে মানে একটি মেসেজ আসবে 1901 নম্বরে, যেটা হচ্ছে BSNL থেকে আপনাকে একটি মেসেজ দেবে। তো BSNL থেকে আপনাকে অনুমতি দেবে কি আপনি অন্য কোম্পানি থেকে এটি আপনার নাম্বারটি অন্য কোম্পানিতে চেঞ্জ করাতে পারেন। তো এই কোম্পানি চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে, ওই যে নাম্বারটি আছে, যে SMS-টি আসছে সেই SMS-টি আপনাকে রেখে দিতে হবে। তো SMS-টি রাখার পর আপনি কী করবেন, তো আপনাকে SMS-টি রাখার পর আপনাকে KYC করতে হবে। তো KYC করার জন্য কী করতে হবে, আপনি ধরুন আপনার সাপোজ এয়ারটেল বা ভোডাফোনের সিম রয়েছে আপনার কাছে, তো সেখানে আপনি 90 দিন হয়ে গেছে, আপনি মেসেজ সেন্ড করে গেছেন এবং UPC কোডটি জেনারেট হয়ে গেছে। সাপোজ ধরুন আপনি এয়ারটেল সিম রয়েছে, তো এয়ারটেল সিমটি আপনি জিও কোম্পানিতে নেবেন, মানে আপনার নাম্বারটি চেঞ্জ না করে আপনি জিও কোম্পানিতে পোর্ট করাবেন। তো এটি করলে আপনাকে 1 মাসের রিচার্জ ফ্রিতে দেওয়া হবে। 150 रुपया देगा। আপনি ধরুন জিওতে পোর্ট করছেন, একই সিস্টেমে আপনি অন্য কোম্পানিতেও জিও থেকে বা ভোডাফোন থেকে এয়ারটেলে যাবেন, বা এয়ারটেল থেকে ভোডাফোনে আসবেন, ভোডাফোন থেকে জিওতে আসবেন, জিও থেকে এয়ারটেলে যাবেন। ধরুন আপনি জিওতে পোর্ট করাবেন, তো জিওতে পোর্ট করালে আপনি লোকালয়ে আপনার এলাকার মধ্যে কোনো জিও এজেন্ট বা জিও FSCs বা কোনো জিও যারা মাইকিং করে ক্যাম্প করে তাদের কাছে যান, এবং বা জিও অফিসে বা জিও পয়েন্টে যান, সেখানে আধার কার্ডটি সাথে নিয়ে যান এবং আপনার ওই UPC কোডটি সাথে নিয়ে যান। সেখানে জিও এজেন্ট বা জিও FSC বা জিও পয়েন্টের ম্যানেজার কী করবে আপনাকে, তো আপনার যে KYC-টা আছে সেই KYC-টা কমপ্লিট করে দেবেন। KYC কমপ্লিট করার পর আপনার ইউনিক পোর্টিং কোডটা চাইবে এবং একটি অল্টারনেটিভ নাম্বার চাইবে। তো সেই অল্টারনেটিভ নাম্বার এবং ইউনিক পোর্টিং কোডটি আপনি তাকে দিলেন। সে কী করলো, পুরো মানে কমপ্লিট করে দিল এবং KYC কমপ্লিট করে দিল, পোর্টে কমপ্লিট করে দিল এবং সাথে 1 মাসের রিচার্জ আপনাকে ফ্রিতে করে দিল। ये तो लेटेस्ट न्यूज़ है। अच्छा हमको सिखा रिया है। তো আপনাকে 3 দিন 3 ওয়ার্কিং ডেজ মানে 72 ঘন্টা ওয়েট করতে হবে। 72 ঘন্টার পর আপনাকে একটা সিম দেওয়া হবে, সেই সিমটি ফোনে ইনস্টল করে নেবেন। তো ফোনে ইনস্টল করার পর আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি ওই যে নতুন সিম আছে সেই নতুন সিমে ট্রান্সফার বা পোর্ট হয়ে যাবে। সেই পোর্টটা হয়ে গেলে আপনি যে সেই দিন থেকে 1 মাসের রিচার্জটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এই রিচার্জের ফ্রিতে পাওয়ার সিস্টেমটি আপনি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর করতে পারেন। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। আপনি একটা লাইফে আপনার সারা জীবনে আপনি যতবার খুশি ততবার পোর্ট করতে পারেন, এনি নির্দ্বিধায়, মানে আপনি আপনাকে কোনো গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে না, শুধু এই 3-4টে গাইডলাইন আপনাকে মানতে হবে। ঠিক আছে, আপনার সিমের বয়সটি 3 মাস হতে হবে, আপনার ফোনে রিচার্জ থাকতে হবে এবং আপনি ওই মেসেজটা সেন্ড করে বা আপনার আধার কার্ড থাকতে হবে, কোনো আধার কার্ডটা নিয়ে আপনি KYC-টা করে কমপ্লিট করে আপনি কোম্পানিতে পোর্ট করাতে পারেন। তো 3 মাস জিওতে যদি আপনার জিওতে থাকে, 3 মাস পর আপনি আবার এয়ারটেলে ফিরে আসতে পারেন বা এয়ারটেল থেকে আপনি ভোডাফোনে পোর্ট করাতে পারেন। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর একটা করে রিচার্জ আপনি ফ্রিতে পাবেন। তো এই রিচার্জ করার জন্য আপনাকে 3 মাস ওয়েট করতে হবে এবং বছরে আপনি 3 থেকে 4টে রিচার্জ আপনি ফ্রিতে পাবেন। তো 3 থেকে 4টে রিচার্জ আপনি যদি ফ্রিতে পান, এখন রিচার্জ হতে 299 টাকা, তো 299 টাকা যে রিচার্জটা যদি আপনি 1 মাস রিচার্জ ফ্রিতে পান তাহলে আপনার অনেকটাই সেভ হবে। তো এইভাবে পোর্ট করুন নির্দ্বিধায়, নিঃসন্দেহে। তো অনেকে বলে যে স্ক্যাম হচ্ছে, সব স্ক্যাম বলে কোনো কিছু হয় না। স্ক্যাম হলে কখনোই এই প্রসেসটা কেউ কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, তো স্ক্যাম বলে কোনো কিছু নেই। তো আপনি 100% সেফ এবং সিকিউরভাবে আপনি পোর্ট করাতে পারেন নাম্বার, আপনার নাম্বারে কোনো কিছু প্রবলেম হবে না। তো এইভাবে পোর্ট করুন এবং রিচার্জটা উপভোগ করুন, 1 মাসের রিচার্জ উপভোগ করুন, এভাবে ভালো থাকুন। ठोक दीजिए महाकाल का ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ।